হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবিতা স্বপ্নপূরণ 24 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আমাদের বাড়িতে ইচ্ছে করলো সবাই কারকলের গুড় খাওয়ার জন্য। তো আমি মানে কারকলের গুড় বানানোর চেষ্টা করলাম, বানালাম। তো কারকলটাকে অর্ধেক করে কেটে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপরে ওটার ভিতরে যে অংশটা ওগুলো বের করে নিয়েছি। বের করে ফেলছি ওগুলো। আমি চামচ দিয়ে বার করছি, তোমরা চাইলে কাঁটা ছুরি বা যে কোনো কিছু কাঁটার সাহায্যে বার করতে পারো। তো ওভাবে বের করে নিচ্ছি। আসলে সবাই কারকুলের উপর বানিয়েছো, তো আমি জানি না সিঁদুর দিয়ে কারকুলের উপর খেয়েছো কিনা। সবাই খেয়েছো, তাহলে কারকুল সিঁদুর দিয়ে কারকুলের উপর বানাবো। সবগুলো বার করে নিয়েছি, কারকুলের যে ভিতরে অংশটা আছে। তারপর পেঁয়াজ রসুন ছুলে নেব। বা আশা করি তোমরা কারকুলের উপর খেয়েছো, সিঁদুর দিয়ে খেয়েছো কিনা জানি না, খেলে খেতেও পারো। তো যারা যারা খাওনি তো তারা চেষ্টা করবে এভাবে বানানোর জন্য। কারকলের উপর আমি দেখিয়ে দিচ্ছি। আমি তো এতটা ভিডিও বানাতে পারি না সুন্দরভাবে। তাও কি ভাবলাম কি করব, কিছু কি ভিডিও দেবো, তাহলে খাওয়ার উপর খাওয়ার ইচ্ছে করলো। ভাবলাম কারকলের রেসিপিটা দিয়ে দিই সবাইকে। সবাই দেখবে, যে যে খেয়েছে তো খেয়েছে, যা যে যে খায়নি কারকলের উপর এভাবে বানানি, তো এভাবে বানিয়ে রান্না করে খেতে পারবে। অনেক টেস্টি হয় শিকল দিয়ে কারকুলের ফুল, খুব টেস্টি স্বাদিষ্ট হয়। তো তোমরা চাইলে এভাবে বানিয়ে খেতে পারো। ফ্রেন্ডসরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সবিতা স্বপ্নপূরণ 24 চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করবে। তো আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছি। আমার মোবাইল স্ট্যান্ড বা কিছুই নেই, কোনো কিছু করে রেখে ভিডিও বানাচ্ছি বা হাতে রেখে ভিডিওটা বানালাম। এত সুন্দরভাবে হয়নি, মোটামুটি হয়েছে আর কি, তোমরা দেখে নিও। ভুল হয়ে থাকলে সরি। তাহলে আমি পেঁয়াজ রসুন গুলো কেটে নিলাম, সবগুলো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। তারপর কড়াইতে অল্প তেল দেব, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ গুলো ছেড়ে দেবো, ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা অল্প অল্প ভাজা হয়ে গেলে তারপর এটার মধ্যে কারকলের যে অংশটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর শিডল দিয়েছি আমি 2-3টে, তোমরা স্বাদ মতো দিতে পারো, যার যতটুকু ইচ্ছে খাওয়ার ভিতরে আমি 2-3টে দিয়েছি, বেশি হলে বেশি ইচ্ছে হয়ে যাবে। তো এতটুকু এতটা একটা গন্ধ করে শিডল। ভালোভাবে নেড়ে, শিডলের যে মাঝে কাঁটাটা আছে না, ওটা আস্তে আস্তে নেড়ে ফেলে দিতে পারো, কারণ ওটা গলে যাবে শিডল। তারপরে কাঁটাটা ফেলে দিতে পারো, তাহলে আর মুখে কাঁটা লাগবে না শিডলের। ভালোভাবে বেঁধে নেবে। এটার মধ্যে দিয়ে দেবে হলদি, মরিচ আর লবণ দিয়ে নেড়ে চেড়ে নেবো। একদম কাঁটাটা ফেলে দিলাম, সুন্দরভাবে কাঁটা ফেলে দিতে পারো।
তোমরা অ্যাডজাস্ট করে নেবে, কতটা কটা রাখবে। জলে ফেলে দিতে পারো, না হলে রেখে দিতে পারো, ফেলে দিলে ভালোই হয়। ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেবে। ভালোভাবে ভেজে নিয়েছি আমি। তারপর একটা ব্যাটার বানিয়ে নেব। মানে অল্প চালের গুঁড়ো নিয়েছি, অল্প লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব, জল অল্প দিয়ে গুলে নেব। তারপর গুলে নিয়েছি জল দিয়ে। তারপর আমি ব্যাটারটা যে রেখেছিলাম সেটা পুরের মধ্যে ভরে দেবো। চামচ দিয়ে ভরে নিয়েছি আমি পুরের মধ্যে। আমি সবগুলো ভরে নেব। তারপর ওগুলো আমি ব্যাটারের মধ্যে, ব্যাটার বানিয়েছিলাম ওটা দিয়ে দেবো, ওটার উপরে দিয়ে চামচ দিয়ে। তারপর আমি কড়াইতে অল্প তেল দিয়েছি, ও তেলের মধ্যে এই তারপরে পুরটা ছেড়ে দেব। এরকম ভাবে সবটি ভেজে নেবো আমি। সময় লাগে, এটা বানাতে একটু সময় লাগে, বারবার ভাজতে হয়। তারপর আমি সবগুলো দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে নেবে। তো বন্ধুরা, এরকম ভাবে চাকুলকুল বানিয়ে খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন। সবাই তো খেয়েছেন, এরকম ভাবে খেয়ে দেখবেন। ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব, যাতে মচমচে হয়ে যায়, খেতে মচমচে হয়ে যায়, তো টেস্টি লাগে খেতে। তো দেখুন বানিয়ে নিয়েছি, তোমরা খেয়ে দেখবে। ওকে ফ্রেন্ডস।